नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। बंधुरा एप्रिल मास शुरू हो गिয়েছে। एप्रिल मास থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনও শুরু হয়ে গিয়েছে। এখন কৃষকদের মনের মধ্যে একটাই প্রশ্ন, উনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? লোকসভা নির্বাচনের আগে না লোকসভা নির্বাচনের পর? আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, সকল কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের বেশি, সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এবং যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের নিচে, সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের বিগত অর্থবর্ষের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এখন কৃষকদের মনে একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আর্থিক বছরের যে খারিফ সিজনের টাকা উনাদেরকে কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে 2023 সালের 2টো কিস্তির টাকা রাজ্য সরকার সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়ে। কৃষক বন্ধু প্রকল্পে 2023 সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা কৃষকদের 26শে এপ্রিল এবং 2023 সালের শেষ কিস্তির টাকা বা রবি সিজনের টাকা কৃষকদের 12ই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রাজ্য সরকার কৃষকদের জন্য টাকা রিলিজ করে দিয়েছিল। বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা 26শে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল এবং রবি মরশুমের টাকা 12ই ডিসেম্বর শিলিগুড়ির দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছিলেন। এবার 2023 সালের অর্থবর্ষের যে পুরো টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এখন কিন্তু 2024 সাল শুরু হয়ে গেছে এবং 2024 সালের খারিফ সিজনও 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষি কাজের সুবিধার্থের জন্যই প্রথম 2021 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্যের কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে 2টি শাখা রয়েছে। একটি হচ্ছে কৃষক বন্ধু আর অপরটি হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা। যে 2021 সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিম বাংলা জুড়ে সকল কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদানের জন্য উনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু 2টো শাখা রয়েছে। একটি হচ্ছে কৃষক বন্ধু আর অপরটি হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছরে 2টো কিস্তিতে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। একটি খারিফ মরশুমের আর একটি হচ্ছে রবি মরশুমে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে রবি সিজনের টাকা বছরের শেষ কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টো কিস্তিতে মোট সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন রাজ্য সরকার। যে সমস্ত কৃষকের 1 একরের জমি রয়েছে সেই সকল কৃষকরা বছরে 2টো কিস্তিতে 5,000 টাকা করে 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। যে সকল কৃষকদের 1 একরের নিচে জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে সমান 2টো কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2টো সিজনের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা। একটি হচ্ছে খারিফ মরশুম আর অপরটি হচ্ছে রবি মরশুম। খারিফ মরশুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর টু মার্চ এই সিজনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে
যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে মোট 4000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এবং কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকের মধ্যে যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয় তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন রাজ্য সরকার। তবে চলতি আর্থিক বর্ষে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে 34,000 কৃষক পরিবারকে মৃত্যুজনিত আর্থিক সাহায্য প্রদান করেছেন রাজ্য সরকার। মোট আর্থিক সহায়তার পরিমাণ 680 কোটি টাকা। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে শুধু ফেব্রুয়ারি মাসে 4000 কৃষক পরিবারকে 80 কোটি টাকা এই খাতে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের 18 থেকে 60 বছরের মধ্যে নথিভুক্ত কৃষকের যদি মৃত্যু হয় তাহলে ওই কৃষককে কৃষক বন্ধু মৃত্যুজনিত প্রকল্পের মাধ্যমে উনার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এখনো পর্যন্ত রাজ্য সরকার সমগ্র রাজ্য জুড়ে মোট 34,000 কৃষক পরিবারকে 680 কোটি টাকা প্রদান করেছে। শুধু ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার 4000 কৃষক পরিবারকে মোট 80 কোটি টাকা প্রদান করেছেন। তবে ইতিমধ্যে 2023 সাল শেষ হয়েছে এবং 2024 সাল কিন্তু শুরু হয়েছে। তাই 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার সময় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যে কাজ শুরু হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এখনো পর্যন্ত 2024 সালের প্রথম কিস্তির টাকা স্ট্যাটাস আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রদান করা হয়। 1 এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন কিন্তু শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ কিন্তু সরকারের পক্ষ থেকে শুরু করা হয়নি। এখনো পর্যন্ত কৃষকের যে প্রোফাইলে স্ট্যাটাসের কোনো আপডেট আসেনি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসবে। সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগেই কৃষকদের মন পেতে তাদের কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেহেতু কৃষকদের 26 এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, তাই এবারও কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের এপ্রিল মাসেই দেওয়া হবে। তবে এপ্রিল মাসে কৃষকদের কত তারিখে কৃষক বন্ধু খারিফ সিজনের টাকা দেওয়া হবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের দিন সময় ঘোষণা হয়ে গিয়েছে। এই নির্বাচনের প্রাককালে কৃষকদের মন পাওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু অতি অবশ্যই এই এপ্রিল মাসে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করবেন। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ভাবে যখন নিত্য নতুন আপডেট আসবে তখন অতি অবশ্যই আপনি আপনার চ্যানেল মারফত কিন্তু জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আপ টু ডেট তথ্য সময় অনুসারে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। কেননা আমি সময় অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য আপলোড করে থাকি। যে 2024 সালের খারিফ সিজনের টাকা নির্বাচনের আগে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।